গ্রামের পাশে শান্ত একটি নদী। নদীর ঘাটের ধারে দাঁড়িয়ে আছে বহু বছরের পুরানো এক বিশাল বটগাছ। গ্রামের মানুষ বলতো বহু বছর আগে এখানে একজন দয়ালু মহিলা শিক্ষিকা দুঃখজনকভাবে মারা গিয়েছিলেন। তারপর থেকে অনেকে বিশ্বাস করত তার আত্মা সেই বটগাছের আশেপাশেই থেকে গেছে। তবে তিনি কাউকে ভয় দেখাতেন না, বরং শিশুদের পড়াশোনার প্রতি উৎসাহ দিতেন। একদিন বিকেলে রনি, মিতা, রাহাত এলো। তোমরা শুনেছ নাকি এই বটগাছের নিচে প্রত্যেকদিন রাতে একজন টিচার আসেন? ভূতের গল্প বলে আমাকে তোমরা ভয় দেখিও না। হঠাৎ বাতাস মৃদু হয়ে এলো, পাতাগুলো নড়ে উঠল। ভয় পেও না, তোমরা কি বই নিয়ে এসেছ? আপনি কে? আমি একজন শিক্ষিকা। তোমাদের পড়তে দেখলে আমার খুব ভালো লাগে। তাহলে আপনি কি আমাদের বাংলা শেখাবেন টিচার? অবশ্যই। আগে বলো, সততাই সর্বোত্তম নীতি এর অর্থ কি? সব সময় সত্য কথা বলা উচিত। খুব ভালো। এসো এবার একটি অঙ্ক করি। ম্যাডাম, এই ভাগটা আমি বুঝতে পারছি না। তাড়াহুড়ো করো না, ধাপে ধাপে করলে সব অঙ্ক সহজ হয়ে যায়। মিতা আবার চেষ্টা করলো। আমি পেরে গেছি। দেখলেই, ধৈর্য সাফল্যের চাবিকাঠি। পড়া শেষ করে রনি, মিতা ও রাহাত যে যার বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে তারা গ্রামে অনেক বাচ্চাদেরকে খবর দেয় বটগাছে একজন ভালো শিক্ষক পড়াতে আসেন। এই কথা শুনে পরদিন সকালে সেখানে রুবেল ও নিশা নামের দুইটি ছেলে মেয়ে আসেন। সেখানে এসে তারা কাউকে দেখতে পায় না। কিছুক্ষণ পর রুবেল বলল, ম্যাডাম, আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। তাহলে মন দিয়ে পড়বে, মানুষের সেবা করবে। আমি শিক্ষিকা হতে চাই। তাহলে জ্ঞান অর্জনের পাশাপাশি ভালো মানুষ হতে হবে। প্রতিদিন বিকেলে বটগাছের নিচে পড়াশোনা চলতে লাগলো। কেউ কবিতা আবৃত্তি করত, কেউ গল্প পড়ত, কেউ অঙ্ক করত। একদিন গ্রামের এক বৃদ্ধ সেখানে এসে দাঁড়ালেন। বৃদ্ধ চারিদিকে তাকিয়ে কাউকে দেখতে পেলেন না। কই, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। তিনি সবার সামনে আসেন না, কিন্তু আমাদের ভুলগুলো ঠিক করে দেন। যে মানুষ সত্যিকারের শিক্ষক হন, তার শিক্ষা কখনো মুছে যায় না। সূর্যের আলো পাহাড়ের কোলে ঢলে পড়ল। মনে রেখো, জ্ঞানই মানুষের সবচেয়ে বড় শক্তি। মন দিয়ে পড়বে, একে অপরের সাহায্য করবে। জি ম্যাডাম, আপনার কথা সব সময় মনে রাখবো। আমরা কোনোদিন ভুলবো না।